পাবনায় প্রভাবশালীদের বিরুদ্ধে ইছামতি নদী পুনর্খননের মাটি হলি হলি রুটের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে জানাতে পাবনার ইছামতি নদীর পাড় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ইছামতি নদী পুনর্খননের মাটি হরি লুটের খবর বিস্তারিত জানাবেন। কামরুল, শুনতে পাচ্ছেন? তামিমা, ধন্যবাদ আপনাকে। পাবনার একটি অন্যতম নদী হলো ইছামতি নদী। এই নদীটা আসলে দীর্ঘদিন কিন্তু বজ্র নোংরার কারণে কিন্তু এই নদীটা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে পাবনার এই ইছামতি নদীটা কিন্তু পাবনা শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে, যার কারণে পাবনা শহরের যত বজ্র ছিল সব বজ্র কিন্তু এই নদীতে ফেলার কারণে নদীটি একেবারে বদ্ধতা দেখা দেয়। পরবর্তীতে কিন্তু বিভিন্ন সরকারের সময় এই নদী পূর্ণ খননের দাবি উঠলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই নদী প্রায় 1800 কোটি টাকা ব্যয়ে ইছামতি নদী পূর্ণ খনন কাজ শুরু করে, যেটা পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নদীটি কিন্তু পুনঃ কাজের যখন শুরু করে তখন কিন্তু এই নদীর পাশে যে সকল বসত ভিটা ছিল, বসত বাড়ি ছিল, বাগান ছিল, তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। তারপরেও বৃহত্তর স্বার্থে এই ইছামতি নদীটা পূর্ণ খনন কাজে কিন্তু এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেছিল। পূর্ণ খনন করার পরে এই ইছামতি নদীর পারে যে সকল বসত ভিটা রয়েছে, যে সকল ফসলি জমি রয়েছে, বাগান রয়েছে, এই সকল জমিতে কিন্তু মাটি রাখার কারণে এক ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন ফসল কিন্তু ফলানো বন্ধ ছিল, যে সকল বাগান ছিল নদীর ধারে, এই সকল বাগানেও কিন্তু তাদের বাগানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এমনকি ফসল এবং বাগান ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন পরে জেলা প্রশাসক, সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কিন্তু এই মাটি অপসারণের জন্য টেন্ডার দেওয়া হয়, যেটা একটি কোম্পানি এটা টেন্ডার নেওয়ার পরে এই মাটি অপসারণ যখন শুরু হয়েছে, মাটি অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, যেটা শুরুতেই কিন্তু বলা ছিল যে মসজিদ, মাদ্রাসা, এই সকল প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মাটি দেওয়া হবে। কিন্তু সেটা আসলে নামমাত্র, তাদের নাম ব্যবহার করে কিন্তু মাটি সর্বত্রই বিক্রি করার ধুম পড়ে যায়, যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বাদে এই সকল মাটির একটা হরিলুট আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে সকল মাটি এই বাগান এবং ফসলি জমিতে ছিল, এই ফসলি জমি এবং বাগান মালিকদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যেখানে মাটি রয়েছে এখানে কিন্তু এক ধরনের 2 থেকে 2.5 বছর এই মাটি থাকার কারণে এই সকল জমির মালিকদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই মাটিগুলো যেখানে রয়েছে তার থেকেও কিন্তু অনেক গভীর করে যারা মাটি টেন্ডার নিয়েছে এরা কিন্তু বিক্রি করেই চলেছে এবং অপসারণ করে চলেছে, যার কারণে এলাকার যারা ভুক্তভোগী রয়েছে, এলাকার যারা জমির মালিক রয়েছে, তারা কিন্তু দাবি করেছে যে এই মাটি যেভাবে নিচ্ছে তাতে করে আগের জমি যেরকম ছিল এবং তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা তো পোষানো তো দূরে থাক, কিন্তু তাদের ক্ষতিটাই ক্ষতিটাই সবচেয়ে বেশি হয়েছে। এদের দাবি এই মাটি সমান করে এই যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের রেখে মাটি অপসারণের কাজ সম্পাদন করার জন্য কর্তৃপক্ষর কিন্তু জোর দাবি করেছে। এই ছিল পাবনা থেকে ইছামতি নদী পুনঃ খনন প্রকল্পের মাটি অপসারণের জনগণের ভোগান্তির সর্বশেষ চিত্র। তামিমা।